উইন্ডোজ 8.1 এটা অলমোস্ট বর্তমান সময় কেউই ব্যবহার করে না, বাট তারপরেও বেশ কিছু পার্সন রয়েছে না পারপাস ইনস্টল করে ব্যবহার করে। এবং আমার মেইন ভিডিওতে একটা ভিডিও দেওয়া আছে, অলমোস্ট 2 ইয়ার্স থেকে দিয়েছিলাম। স্টিল কমেন্ট পাচ্ছে, অনেকে ভিডিও দেখতেছে এবং কমেন্ট করছে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আমি ওই চ্যানেলে না দিয়ে আপাতত আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনার কম্পিউটারে উইন্ডোজ 8.1 সেট আপ করতে পারেন। যদিও উইন্ডোজ 8.1 এর অফিসিয়াল আপডেট বা সাপোর্ট সম্পূর্ণ মাইক্রোসফট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ব্যবহার করলে অবশ্যই রিস্ক থাকবে, আপনি অ্যান্টিভাইরাসের কোনো প্রকার আপডেট পাবেন না। সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, নয়তোবা সেফলি আপনাকে কাজ করতে হবে যাতে কোনো প্রকার ভাইরাস আসতে না পারে বা ভাইরাস না আসে। সো উইন্ডোজ 8.1 কিংবা মাইক্রোসফটে ডাউনলোড করে প্যান্ডাবে বুট করে আমাদের কম্পিউটার ইনস্টল করতে হয়, তার প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। যে কোনো কম্পিউটার উইন্ডোজ 8.1 সেট আপ করার জন্য আপনাকে প্রথম জেনুইন উইন্ডোজ সেটের আইসোল ডাউন করতে হবে, তারপর সেটাকে প্যান্ডাবে বুট করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। যদিও প্যান্ডাব ছাড়া সেট আপ করা যায়, সেটা ডিফারেন্ট প্রসেস, আপাতত আমরা এটা নিয়ে কথা বলবো না। যদি প্যান্ডাব ছাড়া সেট আপের ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাতে পারেন। আপাতত আমরা দেখবো প্যান্ডাব দিয়ে কীভাবে সেট আপ করতে হয়। বাট প্রবলেম হচ্ছে বর্তমান সময় আপনি মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভারে উইন্ডোজ 8.1 এর আইএসএলটি পাবেন না। আমি চলে আসছে মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভারের মধ্যে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 8.1 রয়েছে। ক্লিক করার পর এখানে ডাউন কোনো অপশন নেই, এটা টোটালি অফ করে দেওয়া হচ্ছে 2023 সালে। সো আপাতত আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউন করতে হবে, বা জেনুইন ফাইলটি আমাদের ওয়েবসাইটে রয়েছে, আপনি সেখান থেকে ডাউন করতে পারেন। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে সফটওয়্যার ওয়েবসাইটে গিয়ে তারপর ডাউন করে নিতে হবে। তো সফটওয়্যার ডাউন করার পর আপনাকে ওই আইএস ফাইলটি প্যানেলে বুট করার জন্য একটা রুপুস সফটওয়্যার লাগবে। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, যদি কারো আইএস ফাইল ডাউন করতে প্রবলেম হয় বা কোনো ইস্যু ফেস করেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, অ্যাডমিন আপনাকে রিপ্লাই দেবে, অথবা টেলিগ্রামে অ্যাডমিনকে নক করতে পারেন, সেখান থেকে আপনি সলিউশন পেয়ে যাবেন। তো আইএস ফাইল ডাউন করার পর আমরা ব্রাউজারে জাস্ট রুপুস লিখে সার্চ করব। রুপুস সফটওয়্যার দিয়ে আমরা আইএস ফাইলটাকে প্যান্ডাবে বুট করব। তো লিঙ্কটা ওপেন করছি। এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ক্লিক করব, স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। ফাইলটি ডাউন করার পর পেজটি কেটে দেবেন। এখন আপনাকে এটা প্যান ড্রাইভ পিসিতে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে মূলত আমার প্যান ড্রাইভ, যেটা কানেক্ট করে নিয়েছি। মিনিমাম 8 GB প্যান ড্রাইভ লাগবে। ডাউনলোড চলে আসবো, প্রোগ্রামস দেখতে পাচ্ছি এখানে রুপুস সফটওয়্যার রয়েছে। ডাবল ক্লিক করে ওপেন করবো, ইয়েসে ক্লিক করব। এখন আপনি 32 বিট 64 বিট যেটা ইনস্টল করতে চান আপনার কম্পিউটারের মধ্যে, নো প্রবলেম। দুইটা ফাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে এবং দুইটাই আপনি ডাউন করতে পারবেন। তো সিলেক্টে ক্লিক করব। এই হচ্ছে উইন্ডোজ 8.1 এর 64 বিট ফাইল, যেটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন পার্টিশন স্কিমের মধ্যে দুটো অপশন রয়েছে, এমবিআর এবং জিপিটি। এখানে মিস্টেক করা যাবে না, তাহলে কিন্তু আপনি উইন্ডোজটি সেট আপ করতে পারবেন না। ডেস্কটপ চলে আসেন, দিস পিসি মাই পিসি যে আইকনটা রয়েছে ওইটার উপর রাইট ক্লিক করতে হবে। উইন্ডোজ 7 বেলায় আমরা সমুর অপশনসে ক্লিক করব। আর নর্মালি 7, 8, 10 এর মধ্যে রাইট ক্লিক করলে আপনি এই ফাংশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। এখান থেকে যাব আমরা ডিস্ক ম্যানেজমেন্টে। এখানে ডিস্ক 0 এবং ডিস্ক 1 দুটো স্টোরেজ রয়েছে, একটা হার্ড ডিস্ক, একটা এসএসডি। তো আমি এসএসডির মধ্যে উইন্ডোজ সেট আপ করবো, তাই এসএসডির উপর রাইট ক্লিক করছি। তারপর যাব প্রপার্টিসে। এখান থেকে ভলিউমসে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্টিশন স্টাইল জিপিটি। আপনারটা যদি একটা হার্ড ডিস্ক থাকে তা ওইটার উপর রাইট ক্লিক করবেন, যদি একটা এসএসডি থাকে ওইটার উপর রাইট ক্লিক করবেন। মূল কথা হচ্ছে যেটাতে আপনি সেট আপ করবেন ওইটার উপর রাইট ক্লিক করে চেক করতে হবে ভলিউমসটা। তো আমি দেখে নিয়েছি জিপিটি, তো আমি জিপিটি রেখেই স্টার্টে ক্লিক করব। আর যদি আপনার এমবিআর হয় তাহলে এমবিআর রেখে স্টার্টে ক্লিক করতে হবে। ওকে প্রেস করব। এখন আমাদের প্যান ড্রাইভটি ফরম্যাট হবে, তারপর প্যান ড্রাইভের মধ্যে উইন্ডোজ 8.1টি বুট হয়ে যাবে। আপনি যখন কম্পিউটার উইন্ডোজ 8.1 সেট আপ করবেন, সেট আপের পর অবশ্যই .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। তার জন্য একটা কমান্ড প্রয়োজন পড়ে, কমান্ডটি ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে একটা টেক্সট ফাইলের মধ্যে এটা রেখে দেবেন। এই হচ্ছে কমান্ড, যেটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে কপি করে নিয়ে আসলেই হবে। এটা দিয়ে মূলত আমরা .NET 3.5টি অ্যাক্টিভ করব। প্যান ড্রাইভটি বুট হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমাদের প্যান ড্রাইভটি বুট করা কমপ্লিট, রেডি লেখা চলে আসছে। আমরা এখান থেকে ক্লোজ করে দেব। এখন আপনি যেই পিসিতে উইন্ডোজটি সেট আপ করবেন, অবশ্যই কম্পিউটারটির বুট কি আপনাকে জানতে হবে। যদি না জানা থাকে, যে কোনো ব্রাউজারে এসে ওটা মডেল লেগে সার্চ করতে হবে। যেমন ASRock বুট মেনু কি লেগে সার্চ করছি, দেখতে পাচ্ছেন F11 চলে আসছে। তো আমি যেই পিসি সেট আপ করবো ওইটা মাদারবোর্ড হচ্ছে ASRock। তো ASRock এর ক্ষেত্রে আমার F11 প্রেস করতে হবে। আপনারটা অবশ্যই জেনে নেবেন, জেনে তারপর পিসিটাকে রিস্টার্ট করতে পারেন, অথবা যেই পিসিতে সেট আপ করবেন ওই পিসিতে লাগিয়ে কম্পিউটার চালু করে বুট কিটা প্রেস করে বুট মেনুতে গিয়ে উইন্ডোজ সেট আপটি কমপ্লিট করতে পারবেন। তো বাকি বিষয়টা আমি অন্য পিসি থেকে কভার করব। এটা হচ্ছে আমার ডেস্কটপ।
এটাতে মূলত আমি উইন্ডোজ 8.1 সেট আপ করবো এবং যেটা আগেই বলেছি এসরকের মাদারবোর্ড আমাকে F11 প্রেস করে বুট মেনুতে যেতে হবে। পিসির পাওয়ার অন করে দিয়েছি, এখন F11 প্রেস করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি বুট মেনুতে চলে আসছি। সামটাইম পিসি হঠাৎ চালু হয়ে যায়, যদি চালু হয়ে যায় সামহাও তাহলে আবার বন্ধ করে চালু করতে হবে। তো এখানে মাল্টিপল অপশন রয়েছে, ইউএসবি এবং ইউএফআই। নর্মালি ম্যাক্সিমাম কম্পিউটারের মধ্যে ইউএসবি সিলেক্ট করে ইন্টার প্রেস করতে হয়, বাট এই এসরক মাদারবোর্ডের ক্ষেত্রে ইউএসবিতে কাজ করে না। ইউএফআই যে ফাংশনটা আছে এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হয়। যদি আপনি জিপিটিতে পেন ড্রাইভ বুট করে থাকেন তাহলে ইউএফআই থাকবে, আর যদি এমবিআর এ বুট করে থাকেন তাহলে লেগেসি থাকবে। ডিফারেন্ট মাদারবোর্ডে ডিফারেন্ট সিস্টেম থাকতে পারে, অবশ্যই এই ফাংশনটা চেক করে নেবেন প্রয়োজনে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএসবিতে কাজ করে তো আপনি ইউএসবি সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে পারেন। বাট আমি যেহেতু জানি এখানে কাজ করবে না তো ইউএফআইটি দিয়ে আমি ইন্টারপ্রেস করছি। ওকে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 8.1 এর লোগো চলে আসছে, এটা লোড নিচ্ছে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, ইনস্টল নাওতে ক্লিক করব, সেটআপ ইজ স্টার্টিং। এখানে আপনাকে অ্যাক্টিভেশন কি দিতে হবে, মাইক্রোসফটের সার্ভার যে অরিজিনাল আইএসও ফাইল ওটার মধ্যে অ্যাক্টিভেশন কোড দিয়েই নেক্সটে যেতে হয়। যদি সামহাও আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে স্কিপ করার অপশন থাকলেও থাকতে পারে, যদি ইন্টারনালি এডিট করা থাকে আর কি। তো যেহেতু আমার এটা মাইক্রোসফট থেকে ডাউনলোড করা ছিল, আমাকে কোড দিয়ে নেক্সটে যেতে হবে। আমি একটা কোড টাইপ করে দিচ্ছি, এই কোডটা আমরা সবাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোডটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। কাস্টমে আসবো, ড্রাইভ 3 অটো সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা ফরম্যাট করব। এটা সি ড্রাইভ, ফরম্যাটে ক্লিক করছি, ওকে প্রেস করব। এটা ফরম্যাট হয়ে যাবে, অলরেডি ফরম্যাট হয়ে গেছে। বাট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনার পিসিতে এসএসডি হার্ড ডিস্ক দুইটাই থাকে তাহলে অটো সিলেকশনটা ভুল থাকতে পারে। আপনাকে ম্যানুয়ালি আপনার সেটআপটা খুঁজে বের করে তারপর ফরম্যাট করে নেক্সট অপশন যেতে হবে। তাই অবশ্যই উইন্ডোজ সেটআপ করার পূর্বে আপনার সেটআপের স্পেস কত জিবি ছিল ওটা দেখে আসবেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন কোনটা আপনার সি ড্রাইভ। বা যেহেতু আমার এখানে শুধু একটা এসএসডি রয়েছে তাই আমাকে এটা চেক করতে হবে না, আমি শিওর এটা সি ড্রাইভ, তো শিওর হয়ে ফরম্যাট দিয়েছি। এখন নেক্সটে ক্লিক করব। ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে, এটা সম্পূর্ণ প্রসেস কভার হতে একটু সময় লাগবে, তো আমরা এখানে ওয়েট করব। আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট, কিছুক্ষণের মধ্যে পিসিটি রিস্টার্ট নেবে। আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিকভাবে রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 8.1 ইনস্টল কমপ্লিট, লোড নিয়েছে। সেকেন্ড টাইম পিসি আবার রিস্টার্ট নিয়েছে, রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। এখান থেকে আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারেন, যে কালার আপনার ভালো লাগে ওইটা আপনি পিক করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি এই কালারটা দিয়ে দিয়েছি। পিসি নেম একটা নাম দিতে হবে, আমি দিচ্ছি টিউটোরিয়াল, ইন্টারপ্রেস করব। ইউজ এক্সপ্রেস সেটিংস বলছে নাম দেওয়ার জন্য, আমি নাম দিচ্ছি রবিন। এখানে পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডহীন দিচ্ছি না, বিকজ এটা ব্যবহার করব না। আপনার প্রয়োজন পড়লে পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দেবেন। আমি ফিনিশে ক্লিক করছি, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এটা ওপেন হতে। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 8.1 সেট আপ করা কমপ্লিট। আমরা ডেস্কটপে রাইট ক্লিক করব, এখান থেকে পার্সোনালাইজে যাব, চেঞ্জ ডেস্কটপ আইকনস, কম্পিউটার থিম যেটা আপনার ভালো লাগে ইউজ করতে পারেন। এখন এখানে আপনাকে .NET 3.5 প্রথমে অ্যাক্টিভ করতে হবে, দিস পিসি চলে আসবো। .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য যে কোডটা প্রয়োজন এটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, এবং এই হচ্ছে কোডটি, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি। এখানে বিষয় ফলো করতে হবে সেটা হলো আপনার যে পেন ড্রাইভটি আছে এটা কোন ড্রাইভে আছে বা কোন লেটারে আছে, এটা হচ্ছে ই। তো আমাদের যে ফাইলটা আছে টেক্সট ফাইলটা দেখেন, আপনারা কপি করবেন এইটুকু। কপি করার পর এখানে সোর্স দেখতে পাচ্ছেন ডি লেখা আছে, তাহলে হবে না, এখানে পেন ড্রাইভের সোর্স হচ্ছে ই, তো আমাকে এটা কেটে ই টাইপ করতে হবে এবং অবশ্যই বড় হাতের হতে হবে। তো আমি ডি থেকে একদম লাস্ট পর্যন্ত কপি করব, সিলেক্ট করে কেটে পেস্টটি। স্টার্ট আবারে চলে আসবো, CMD লেগে সার্চ করব, কমান্ড প্রম্পট রাইট ক্লিক করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এখন এন্টার প্রেস করব। এটা অ্যাক্টিভ হতে 1-1.5 মিনিট সময় লাগবে, তো আমরা ওয়েট করব। দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গেছে, কমপ্লিট সাকসেসফুলি, কেটে দেবো এটা। তো .NET 3.5 অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনাকে নেট কানেকশন করতে হবে, ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। যদি ড্রাইভার না থাকে তাহলে আপনি ড্রাইভার প্যাক বা নানান সলিউশন রয়েছে ওইগুলোর মাধ্যমে ড্রাইভারটা ইনস্টল করতে পারেন। অ্যান্ড যদি অ্যাক্টিভেশনের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটে সলিউশন রয়েছে, ওখান থেকে ভিডিও দেখে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।